আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 4 মাই হোম ডিস্ট্রিক্ট এই ইউনিটের 23 পৃষ্ঠা সম্পূর্ণ সমাধান করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আছে তোমাদের 3.2.1 আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ ইনকারেক্ট আর্টিকেলস। ভুল বাক্যটি চিহ্নিত করো। দেন রাইট দ্য সেন্টেন্স কারেক্টলি ইন ইউর এক্সারসাইজ বুক। তারপর সঠিক বাক্যটি তোমাদের নোট খাতায় লেখো। এখানে প্রশ্নগুলোর মধ্যে ভুল আছে, তো সেই ভুলগুলা তোমাদের চিহ্নিত করতে হবে এবং সেগুলা সংশোধন করতে হবে। আমি তোমাদের সুবিধার্থে ভুলগুলা সংশোধন করে রেখেছি, তো চলো আমরা জেনে নেই। প্রথমে আছে তোমাদের এ নাম্বার, হি লিভস ইন অ্যান স্মল ভিলেজ। এখানে এন এটা হচ্ছে ভুল, এখানে সঠিক হবে এ। তো এ দিয়ে আমরা পড়ে নেই, হি লিভস ইন এ স্মল ভিলেজ। সে একটি ছোট গ্রামে থাকে। বি নাম্বার, উই রিড অ্যান স্টোরি অ্যাবাউট কাইন্ডনেস। এখানে দেখো এন আছে, এই এনটা হবে না, এখানে এ হবে, এখানেও এই হবে। তো সঠিকভাবে হবে উই রিড এ স্টোরি অ্যাবাউট কাইন্ডনেস। আমরা সহানুভূতি নিয়ে একটি গল্প পড়েছি। তারপর সি নাম্বারে আছে এ মেঘনা ইজ এ বিগ রিভার। এখানে এ হবে না, এখানে হবে দা, এখানে দা হবে। তো দা দিয়ে যদি সঠিকভাবে বলি তাহলে হবে দ্য মেঘনা ইজ এ বিগ রিভার। মেঘনা একটি বড় নদী। তারপরে ডি নাম্বার, হি ইজ অ্যান টিচার। এখানে এন হবে না, এখানেও এ হবে। সঠিকভাবে হবে হি ইজ এ টিচার। সে একজন শিক্ষক। তারপর ই নাম্বার, আই সো অ্যান লায়ন অ্যান্ড এ ইলেফ্যান্ট ইন দ্য জু। এখানে প্রথমে দেখো এন আছে, এই এন এর জায়গায় এ বসবে, আর পরে দেখো এই যে এখানে এ আছে, এই এর জায়গায় এন বসবে। তাহলে সঠিকভাবে হবে আই সো এ লায়ন অ্যান্ড অ্যান ইলেফ্যান্ট ইন দ্য জু। আমি চিড়িয়াখানায় একটি সিংহ এবং একটি হাতি দেখেছি। তারপর আসতেছে তোমাদের 3.2.2 ফিল ইন দ্য গ্যাপস উইথ এ এন অর দা। শূন্য স্থান পূরণ করো এ এন আর দা দ্বারা। তো আমি তোমাদের সুবিধার্থে পূরণ করে রেখেছি। তো চলো আমরা কোথায় কি হবে, কোথায় এ হবে, কোথায় এন হবে, কোথায় দা হবে, এগুলা জেনে নিই। আই হ্যাভ, আই হ্যাভ এর পরে দেখো এন হবে। আই হ্যাভ অ্যান আঙ্কেল হু ইজ এর পরে হবে এ, হু ইজ এ ফায়ার ফাইটার। আমার একজন চাচা আছে যিনি অগ্নি নির্বাপক কর্মী। তারপরে নাও হি ইজ পোস্টেড ইন রংপুর। সে এখন রংপুরে কর্মরত আছেন। দ্য ডিস্ট্রিক্ট ইজ লোকেটেড এট দ্য, এখানে কিন্তু দা হবে, এট দ্য নর্দার্ন পার্ট অফ বাংলাদেশ। এই জেলাটি বাংলাদেশের উত্তর অঞ্চলে অবস্থিত। ফিউ ডে এগো, কিছুদিন আগে, হি সেভড দ্য, এখানে দা হবে, লাইফ অফ এ, এখানে এ হবে, চাইল্ড ফ্রম ফায়ার। কিছুদিন আগে আগুন থেকে একটি শিশুর জীবন বাঁচিয়েছিল। তারপর হু ওয়াজ ট্রেপড ইন, ইনের পরে এন হবে, ইন অ্যান ওল্ড বিল্ডিং। সে একটি পুরাতন ভবনে আটকা পড়েছিল। হি শেয়ারিড দ্য স্টোরি হোয়েন আই মিট হিম এট মাই গ্র্যান্ডপ্যারেন্টস হাউস ইন কিশোরগঞ্জ ডুরিং ঈদ। সে গল্পটি শেয়ার করল যখন ঈদের সময় কিশোরগঞ্জে আমার দাদুর বাড়িতে তার সঙ্গে আমাদের দেখা হয়েছিল। তারপর হোয়াটের পরে এন হবে, হোয়াট অ্যান এক্সাইটিং স্টোরি ইট ওয়াজ। কি রোমাঞ্চকর গল্প ছিল। হি অলসো taught our family members about fire safety and how to prevent fires.
তিনি আমাদের পরিবারের সদস্যদের অগ্নি নিরাপত্তা এবং আগুন প্রতিরোধের পদ্ধতি সম্পর্কে শিক্ষা দিয়েছেন। তারপরে আসতেছে তোমাদের 4.1, রাইটিং এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট ইউজিং দ্য ফ্লোয়িং কিউস। নিম্নলিখিত ইঙ্গিতগুলি ব্যবহার করে তোমার জেলার সম্পর্কে একটি ছোট রচনা লিখো। এখানে দেখো কিছু বিষয় উল্লেখ করে দেওয়া আছে, সেই বিষয়গুলো দিয়ে তোমাদের একটি কম্পোজিশন লিখতে হবে। তো চলো আমরা প্রথমে আগে সেই বিষয়গুলো জানি এবং তারপর আমি তোমাদের সুবিধার্থে একটা কম্পোজিশন লিখে রেখেছি, সেটা জেনে নেব। তো প্রথমে দেওয়া আছে নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলার নাম। প্রথমে তোমাদের নিজ জেলার নাম লিখতে হবে। তারপর স্টোরি বিহাইন্ড দ্য নেমিং অফ ইউর ডিস্ট্রিক্ট ইফ এনি, তোমার জেলার নামকরণের পেছনের গল্প যদি থাকে সেই বিষয়ে লিখতে হবে কম্পোজিশনের মধ্যে। তারপরে ন্যাচারাল বিউটি অ্যান্ড রিসোর্স ফাউন্ড ইন ইউর ডিস্ট্রিক্ট, তোমার জেলায় পাওয়া প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদ সম্পর্কে কম্পোজিশনে লিখতে হবে। তারপর সাম ফেমাস পিপল ফ্রম ইউর ডিস্ট্রিক্ট, তারপর তোমার জেলার কিছু বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে কম্পোজিশনে লিখতে হবে। তারপর সাম ট্যুরিস্ট অ্যাট্রাকশন অফ ইউর ডিস্ট্রিক্ট, তোমার জেলার কিছু দর্শনীয় স্থান সম্পর্কে কম্পোজিশনে লিখতে হবে। তো চলো আমি তোমাদের সুবিধার্থে যেটা লিখে রেখেছি সেটা জেনে নেই। প্রথমে লিখবা মাই হোম ডিস্ট্রিক্ট, এটা লেখার পর তোমরা যে ডিস্ট্রিক্টে বসবাস করো সেটার নাম লিখবা। তো আমি এখানে শেরপুরের নাম লিখে রেখেছি। তো চলো আমরা এটা পুরোটাই পড়ে নেই। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ শেরপুর, আমার নিজ জেলা শেরপুর। ইট ইজ এ ডিস্ট্রিক্ট অফ ময়মনসিংহ ডিভিশন, এটি ময়মনসিংহ বিভাগের একটি জেলা। শেরপুর ওয়াজ নেমিড আফটার শের আলী গাজী, শেরপুর জেলার নামকরণ করা হয়েছে শের আলী গাজী এর নাম অনুসারে। তারপর শেরপুর ইজ রিচ ইন ন্যাচারাল বিউটি, শেরপুরের প্রকৃতি সৌন্দর্যে ভরপুর। দেয়ার আর হিলস রিভার্স অ্যান্ড গ্রিন ফিল্ডস ইন দিস ডিস্ট্রিক্ট, এখানে পাহাড় নদী ও সবুজ মাঠ রয়েছে। দ্য ফেমাস গ্রো হিলস আর লোকেটেড হিয়ার, বিখ্যাত গারো পাহাড় এখানে অবস্থিত। মোস্ট অফ দ্য পিপল অফ দিস ডিস্ট্রিক্ট ডিপেন্ড অন এগ্রিকালচার, এই জেলার অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। সাম পপুলার টুরিস্ট অ্যাট্রাকশন অফ শেরপুর আর মধুটিলা ইকো পার্ক, গজনি লিসিউর পার্ক অ্যান্ড গারো হিলস। শেরপুরে কিছু জনপ্রিয় দর্শনীয় স্থান হল মধুটিলা ইকো পার্ক, গজনি অবকাশ কেন্দ্র ও গারো পাহাড়। আই এম প্রাউড অফ মাই হোম ডিস্ট্রিক্ট, আমি আমার নিজ জেলার জন্য গর্বিত। প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও এতটুকুই। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারো।